পিতার বাড়িতে। আর এখানে জমি আছে, টাকা পাই করে বুঝলেন। শুনতে পেলাম যে বেটাটা বলি করে দিচ্ছে গ্রামে। তো খবর পেয়ে আমরা গেছিলাম ওখানে, এবার আমরা চলে এসেছি। ওখানে বাগিচা জগায় আপনার বাবার আপনার মায়ের, লেচুর বাগিচা, আমের বাগিচা। কে করেছে আমরা জানি না এটা স্যার। আপনাদের এলাকায় কি এরকম বরাবর ছিল না? হ্যাঁ, আগে শান্তি ছিল, এখন ফের এমনি হয়েছে। কে করেছে এটা জানি না স্যার। আপনি আবার উত্তপ্ত হয়ে উঠছে। না, এটা আমরা বলতে পারছি না স্যার। কারা করছে এই ধরনের কাজ? আল্লাহ জানে। বললো পেয়াটা বলি লেগেছে। এখন আমি দেখিনি ভাই, বলছে কি হয়েছে আমি জানি না এটা স্যার। কি বললা গেছিল? আপনারা কি চাইছেন? শান্তি করো দেশটাকে। কি এটা করেছে? কালিয়াচকের মোজামপুরের যে শুট আউটের ঘটনা, সেটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। তৎসত্ত্বেও সারা বাংলার সাথে সাথে মালদা জেলার পুলিশ অত্যন্ত তৎপর বলে যারাই গোটা জেলা বা বাংলাতে ক্রাইম সংগঠিত করছে তারা অ্যারেস্টেড হচ্ছে এবং পেনালাইজড হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড। এখানে বাংলাকে রাজনৈতিকভাবে অশান্ত করবার জন্য পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে অস্ত্রকে আমদানি করে এই বাংলাকে ছোট করার একটা অপপ্রয়াস ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে চলছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গত বিধানসভা নির্বাচনে 10 বার করে যাতায়াত করেও বাংলার মানুষ যখন তাদের মুখে ঝামা ঘষে ফেরত পাঠিয়েছে, তারা আবার স্বপ্ন দেখছে এই বাংলাকে দখল করার। তারা মূর্খের স্বর্গে বাস করছে। বাংলার মানুষ প্রমাণ করেছে কন্যাশ্রীর পক্ষে বাংলার মানুষ রয়েছে, রূপশ্রীর পক্ষে রয়েছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এখানে এই সম্প্রীতির বাংলায় রূপান্তরিত হয়ে যেটা আছে সেটাই থাকবে। বিজেপির যে চক্রান্ত, সাম্প্রদায়িক হানাহানির মাধ্যমে বাংলাকে অশান্ত করার চক্রান্তের মুখে আবার বাংলার মানুষ ঝামা ঘষবে। কালিয়াচকে আবার শুট আউটের ঘটনা। একজন বাগানের মালিককে বাগানের পাহারা দিচ্ছিল, তাকে সেখানে গুলি করা হলো। সাধারণ মানুষের উপরে আঘাত এলো। বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল কাউন্সিলর খুনের মাধ্যমে বছর শুরু হলো, তারপর মদের থেকে বেশ কয়েকটা মার্ডারের ঘটনা ঘটল। এত অস্ত্র মালদা জেলায় আসছে কোথা থেকে? নতুন ক্রাইম ডিএসপি তৈরি করা হয়েছে, কিন্তু আদতে কি ক্রাইম কমবে? পুলিশের অদ্ভুত একটা রিল্যাক্টেন্ট ভূমিকা। কোনো ঘটনা ঘটার আগে তারা কোনো প্রিকশন নিতে পারছে না, তারা আগের থেকে কোনো মেজার নিতে পারছে না। ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে পুলিশ সেখানে হাজির হচ্ছে। মানুষের একটাই প্রশ্ন, যে পুলিশের গোয়েন্দা দপ্তর কি ঘুমিয়ে আছে? এইভাবে সাধারণ মানুষের উপরে গুলি চলছে। আজকে বারবার মালদা জেলায় এত ঘটনা ঘটলো, এত অস্ত্র মালদা জেলায় এলো, তো পুলিশের ভূমিকা কি? জনসাধারণের মনে একটা প্রশ্ন উঠছে। তো সাধারণ মানুষের নিরাপত্তাই নেই সারা জেলায়।